গুড মর্নিং সকলকে। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে দায়িত্ব পড়ে গেছে যে নিজের রুমটাকে আজকে পুরো পরিষ্কার করতেই হবে, নাহলে বাইকে নাকি হাতই দিতে পারবো না, এটা মার কথা। তো সকাল সকাল আমার আবর্জনা দেখে, মানে নিজের রুমের আবর্জনা দেখে থোবড়া তো পেকে গেছে। কি করব, এত কিছু তো পরিষ্কার করবো কি করে বুঝতে পারছি না। তো ফটাফট রেডি হয়ে গেলাম আর কাজে লেগে পড়লাম। তো এত আবর্জনা মাত্র 5 বছর, 5 বছর ধরে পুরো নিজের রুম কোনোদিন পরিষ্কারই করিনি, যত আবর্জনা আমার রুমের। তো আস্তে 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 সব বারে ঘরের জিনিসপত্রগুলো বাইরে রাখছিলাম আর মোবাইলটা বেডের উপরে রেখেছিলাম, কারণ ভিডিও আর কে করবে, তাই না? আর জিনিসপত্র পরিষ্কার করতে করতে ভিডিও করাও যায় না সেরকম। তো সবভাবে আমি তো আর দেখাতে পারছি না, তবে যতটুকু পেরেছি দেখাচ্ছি। মোটামুটি পরিষ্কার শুরু করে দিয়েছি। আর ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এত অর্ডার করে সব ঢোক বক্সগুলো না ভেতরেই রেখে দিতাম। তো মোটামুটি আধ ঘন্টা পরে মোটামুটি পা রাখার মতো একটু জায়গা রাখা মানে হয়েছিল। তারপরে 1 ঘন্টার পরে ব্যাস একদম চকাচক পুরো। মা আর আমি মিলে করেছি, মানে আমিই বেশি করেছি, মা একটু হেল্প করেছে। তারপর সাজিয়ে গুছিয়ে সব কিছু রেখেছি, এই যেরকম ডায়েরি, পাউডার, সেন্ট, অলিভ অয়েল, ক্যামেরা, আয়না চিরুনি, এইসব ইত্যাদি ইত্যাদি। তারপর বেরিয়ে পড়লাম বিকেলবেলা ঘুরতে। আর কি, মানে ঘর পরিষ্কার তো প্রাণ পরিষ্কার। সকাল মানে বিকেলবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে, কারণ অনেকদিন যাওয়া হচ্ছে না। মাঝখানে জ্বর হয়েছিল, সর্দি কাশি লেগেই আছে। তো সর্দি কাশিটা তো থেমে গেছে, কিন্তু জ্বরটা এখনো সেরকম থামেনি, একটু কমেছে। যতটা কমেছে মোটামুটি বাইরে বেরোতে পারবো। তো ওই শরীর নিয়েই বেরিয়ে পড়লাম রাস্তাঘাটে। কি করব, বাড়িতে আর কত থাকবো, ভালো তো আর লাগে না। তাই একটু এদিক ওদিক প্রকৃতির দৃশ্য দেখতে বেরিয়ে পড়লাম। খুব ভালো লাগছিল, কিন্তু কান মাথা একবার ব্লক করে দিয়েছিলাম যাতে কোনোভাবে হাওয়া যেন না ঢুকতে পারে, আমাকে যেন ছুতেই না পারে হাওয়া। কারণ এই হাওয়ার জন্যই মানে এত টাকা নষ্ট করে ওষুধ কিনতে হচ্ছে দিন রাত। সেই জন্য একটু আরামসে আনন্দে গান শুনতে শুনতে বাইক চালাচ্ছিলাম আর এদিক ওদিক মেয়ে দেখছিলাম। এক হাত দিয়ে মানে গাড়ি চালাচ্ছিলাম। কি করব, আজকে ক্যামেরাম্যান নেই সাথে, তো একাই সব কিছু করতে হচ্ছে। এদিক ওদিক ঘুরছিলাম। আর এই জায়গাটা হলো আপনার নেতাজি গড়ের ওই সাইডটাতে। খুব মানে সুন্দর দারুণ ওয়েদার, চারপাশ মাঠ আর মাঝখান থেকে একটা রাস্তা, মানে চালানোর মজা আলাদা। তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলা ফুচকার দোকানে, 20 টাকার ফুচকা খেলাম। সাথে ওখানকার একটা কালু এসেছিল, ও তো আর ফুচকা খায় না, তাও এটা দিয়ে দেখছিলাম যে খায় কি খায় না। দেখলাম যে হ্যাঁ খায়, তো ওকেও 10 টাকার ফুচকা খাওয়ালাম। আর কি করব, তো পুরো ভিডিও তো আর রেকর্ড করতে পারছি না। তো ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। আর আমার সাথে ঘুরতে গেলে একটু অবশ্যই কমেন্ট ফমেন্ট করে দেবেন। জয়েন করুন।